নমস্কার, জি তারুর পিতা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি একদমই নতুন একটা রেসিপি, বেসন দিয়ে বাঁধাকপির একটা দুর্দান্ত রেসিপি। আশা করছি এই রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন এবং আপনারা দেখলেই বুঝতে পারবেন যে আমি কিভাবে এই বাঁধাকপির রেসিপিটা তৈরি করেছি। বাঁধাকপির এই রেসিপিটা করার জন্য আমি একটা গোটা বড় সাইজের বাঁধাকপি নিয়েছি। আর এখন আমি বাঁধাকপিটাকে খুব ভালোভাবে কুচিয়ে নিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর এখানে আমি আলু নিয়েছি, আর আমি আলুগুলোকে মাঝখান থেকে অর্ধেক করে নিয়েছি। আর এখানে আমি 4খানা গোটা আলু নিয়েছি। এখন আমি প্রেশার কুকারের মধ্যে জল দিয়েছি, খুবই অল্প পরিমাণে জল দিয়েছি এবং আলুগুলো এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি এবং একসাথেই বাঁধাকপিটাও আমি দিয়ে দেবো। আলু আর বাঁধাকপি আমি একসাথে সেদ্ধ করে নেব। আর আমি জলের পরিমাণটা খুব অল্প করেই দিয়েছি, কারণ বাঁধাকপি দেওয়ার পরে বাঁধাকপির মধ্যে আমি নুন দেব। নুন দিলে পরে অটোমেটিকলি কিন্তু বাঁধাকপি থেকে প্রচুর পরিমাণে জল ছেড়ে যাবে, তাই জন্য আমি জলের পরিমাণটা একটু কমই দিয়েছি। বাঁধাকপি আর আলু দিয়ে দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি নুন, এবং নুন দেওয়ার পর প্রেশার কুকারের ঢাকনাটা আমি খুব ভালোভাবে আটকে দেবো। আটকে দিয়ে 2টো সিটি দিয়ে নেব। এখানে আমি প্রেশার কুকারের মধ্যে বাঁধাকপি আর আলুটা সেদ্ধ করে নিয়েছি। এবার আমি বাঁধাকপি আর আলুটাকে খুব ভালোভাবে ছেঁকে নেব। তো এখানে আমি একটা প্লেটের মধ্যে সেদ্ধ করা আলুটা ঠিক এইভাবেই আমি আলুটা মেখে নিচ্ছি এবং খুব ভালোভাবে আলুটা মেখে নেব। এবং বাঁধাকপি যে সেদ্ধ করেছিলাম সেই বাঁধাকপিটাকে খুব ভালোভাবে আমি চিপে নিয়েছি। একদম যেইটুখানি জল ছিল সব জল কিন্তু আমি বের করে নিয়েছি। একটুও যাতে জল না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। বাঁধাকপিটা দেওয়ার পর আমি দিলাম নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো এবং দিলাম বেসন। এখন খুব ভালোভাবে আমি এটা মেখে নেব। আর এই মাখাটা যখন আমি মাখবো তখন কিন্তু আমি জল ব্যবহার করছি না। মেখে নেবার পর আমার একটু মনে হলো যে নরম আছে, আর একটু বেসন লাগবে, তাই জন্য আমি আবার বেসন দিলাম এবং বেসন দেওয়ার পর আমি মেখে নিলাম। মেখে নেবার পরও আমি আরও 2 চামচের মতন বেসন অ্যাড করলাম এবং খুব ভালোভাবে মাখা এটা কিন্তু হয়ে গেছে। এখন আমি আরেকটা প্লেটের মধ্যে একটু সর্ষের তেল মাখিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে তেলটা মাখিয়ে নিলাম এবং ঠিক এই ডোটা থেকে ঠিক একটু একটু করে আমি নিয়ে এই রকম শেপ দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতন শেপ দেবেন। আর থালাটার মধ্যে তেল মাখিয়ে নিলাম, এর ফলে কিন্তু এই বাঁধাকপির যে বড়াগুলো আমি তৈরি করছি এগুলো আটকে যাবে না। এবং ঠিক এই রকমভাবে আমি সব বড়াগুলোর শেপ দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতন শেপ দেবেন। এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন রিফাইন অয়েল। আপনারা চাইলে সর্ষের তেলও ব্যবহার করতে পারেন। এখন আমি বড়াগুলো তেলের মধ্যে ভেজে নেব। আর গ্যাসের ফ্লেমটা আমি কিন্তু একদমই লো ফ্লেমে রেখেছি, কারণ বেশি হাই ফ্লেম করলে বড়াগুলো ওপর থেকে ভাজা হয়ে যাবে, ভেতরে কিন্তু সেরকমভাবে ভাজা হবে না। আর এখন বড়াগুলো আমি উল্টে পাল্টে খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। আর ঠিক এই রকমভাবেই আমি বাকি বড়াগুলোও কিন্তু ভেজে নেব। আর খেয়াল রাখবেন গ্যাসের ফ্লেম যাতে একদমই মিডিয়াম টু হাই ফ্লেমে না থাকে, লো ফ্লেমে রেখেই ভাজবার চেষ্টা করবেন, এতে খুব ভালো ভাজাটা হবে। এবং দেখে বুঝতেই পারছেন যে এখানে বড়াগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি বড়াগুলো তুলে নেব। আমি এখানে মশলা করার জন্য নিয়েছি টমেটো, শুকনো লঙ্কা, আদা আর বাদাম। আমি এখানে 3টে টমেটো নিয়েছি। আপনারা চাইলে এই বাদামের পরিবর্তে কাজু বাদামও ব্যবহার করতে পারেন। এখন আমি মিক্সির মধ্যে লঙ্কা আর বাদাম, আদা, টমেটো সব একসাথে দিয়ে মিহি একটা পেস্ট তৈরি করে নেব। আর ঠিক পেস্টটা ঠিক এই রকম হয়েছে। সব বড়াগুলো ভেজে তুলে নেবার পর সেই তেলের মধ্যে আমি ফোড়নে দিচ্ছি তেজপাতা আর শুকনো লঙ্কা। তেজপাতা আর শুকনো লঙ্কাটাকে খুব ভালোভাবে আমি লাল লাল করে ভেজে নেব এবং ফোড়নটাকে খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি যে মশলাটা করেছিলাম টমেটো, আদা, বাদাম আর শুকনো লঙ্কা একসাথে যে পেস্ট করেছিলাম সেই পেস্টটা দিলাম এবং দিয়ে দিলাম সামান্য একটু জল। আর এখন আমি দিয়ে দেবো পরিমাণ মতন নুন, পরিমাণ মতন হলুদ আর পরিমাণ মতন চিনি।
আর যেহেতু আমি শুকনো লঙ্কা বেটে দিয়েছি, তাই জন্য শুকনো লঙ্কার গুঁড়ো আর দিলাম না। এখন খুব ভালোভাবে নেড়ে ছেড়ে নিচ্ছি। এবং এখন দিয়ে দেবো জিরের গুঁড়ো। আমি এখানে জিরের গুঁড়ো ব্যবহার করছি বলে জিরের গুঁড়োটা পরে দিলাম। আর আপনারা যদি গোটা জিরে ব্যবহার করতে চান তাহলে মশলাটা যখন বাটবেন সেই বাটার মধ্যেই গোটা জিরেটা দিয়ে একেবারে মশলাটা পেস্ট করে নেবেন। এখন এই মশলাটাকে খুব ভালোভাবে কষাবো এবং দেখে বুঝতেই পাচ্ছেন যে খুব সুন্দর কালার এসেছে এবং খুব সুন্দর তেলও ছেড়ে এসেছে এবং মশলাটা কিন্তু কষানো হয়ে এসেছে। এখন আমি দিয়ে দেবো পরিমাণ মতন জল, তবে খুব একটা বেশি জল দেব না, কারণ এইটা একদম আমি ঝোল ঝোল করব না, একটু মাখা মাখা করব, তাই পরিমাণ মতন জল দিলাম। এবং জলটা দিয়ে দেওয়ার পর খুব ভালোভাবে নেড়ে চেড়ে খুব ভালোভাবে আমি এটাকে ফুটিয়ে নেব। খুব ভালোভাবে ফুটে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি গরম মশলা। আর আমি বড়াগুলো দেবার আগে গরম মশলাটা দিয়ে দিলাম, কারণ বড়াগুলো দিয়ে দেওয়ার পর খুব একটা বেশি নাড়াচাড়া করা যাবে না। এখন গ্যাসের ফ্লেমটা একেবারে লো করে দেবো এবং যে বড়াগুলো ভেজে রেখেছিলাম সেই বড়াগুলো একে একে আমি ঝোলের মধ্যে দিয়ে দেব এবং দিয়ে দেওয়ার পর আমি 5 মিনিটের মতন ফোটাবো, ফুটিয়েই নামিয়ে নেব। কারণ বড়াগুলো ঝোলে দেওয়ার পর বেশিক্ষণ ফোটালে বা বেশি নাড়াচাড়া করলে কিন্তু বড়াগুলো একেবারে ভেঙে এবং গলে যাবার সম্ভাবনা থাকবে, তাই বেশি ফোটাবো না। এবং গ্যাসের ফ্লেমটা লো করে দেওয়ার ফলে কিন্তু দেখুন ওপর থেকে খুব সুন্দর তেলটাও ছেড়ে এসেছে। এখন আমি এই বাঁধাকপিটা নামিয়ে নেব। তো আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক করতে একদমই ভুলবেন না এবং এখনও যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করে দেবেন।